ওরা যদি বলে যে স্যার এটা দেখছি 3টা বাঁচতেছে, সেক্ষেত্রে আরেক জায়গায় 3টা বাঁচতেছে, আমার একটা বাঁচতেছে, তাহলে কিন্তু বুঝে যাবে। তাদের প্রথম কি আমরা কোশ্চেন নিব না আমি কিছু বলে নিব কোনটা ভালো হয়? আমাদের কোশ্চেনটা নেওয়ার পরে একসাথে আপনি জি জি ঠিক আছে। তাহলে সভা কিংবা ছোট পরিসরে করি অ্যানাউন্সমেন্ট ছাড়া এটা কি অ্যালাউ কিনা? সাউন্ড বক্স নিয়ে ছোট কর্মী সভা অ্যালাউ কিনা? আরেকটা আমরা খুবই সার্থকভাবে করতে পেরেছি। আপনাদের সহযোগিতা আমরা কামনা করি যাতে আমরা 12 তারিখ নির্বাচনের মেনে চলবেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা দিতে পারি। এই জন্য সম্মানিত রিটার্নিং অফিসার মহোদয়কে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন যাতে আপনারাও। তো আমি আর আপনাদের ধৈর্যচ্যুত করাচ্ছি না, আমি এখানে আমার কথা শেষ করছি। আমার গুরুত্ব এই পর্যায়ে আমি আমাদের সম্মানিত এই নির্বাচনের যে এটা কি আপনাদের মৌলভীবাজার জেলার জন্য এই লিমিটটা দিয়েছেন নাকি সারা দেশে ওভারঅল? আগে আমরা কোশ্চেন দিন মানে যেটা আসলে ব্যাংকে জমা দিয়ে তুলে খরচ করা তো একটা জাস্ট ফর্মাল বিষয়। তো ব্যাংক অ্যাকাউন্টে যদি কোনো লেনদেন না হয় তাতে কোনো মাইকিং যে সংখ্যাটা এবং সময়টা এটা সারা দেশের জন্য প্রযোজ্য। আপনার এই টাকাটা আবশ্যিকভাবে ব্যাংকের মাধ্যমেই লেনদেন করতে হবে। মাঠে কিন্তু ম্যাজিস্ট্রেট সাহেবরা থাকবে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবে, জুডিশিয়াল তারা মাঠে থাকবে, গোয়েন্দা সংস্থা মাঠে থাকবে। তো এটা হলো আপনারাও যে একটা কার্ড বা স্টিকার ওই যে সাউন্ড বক্স নিয়ে এটা জিনিসটা রেলেভেন্ট কেন আমি বুঝলাম না। এখানে আমি জনসভাই করতে পারি। আমি ওই সম্মানিত একজন সবচেয়ে বড় কথা কি এখন তো সময় তো সব হচ্ছে সবাই সবার কর্মকাণ্ড কিন্তু ওপেন যে এই মাইকটা। আর স্বাভাবিকভাবে আমাদের ভিজিবিলিটি এখন 2টা উপজেলা নিয়ে একটা আসন, সেই ক্ষেত্রে 3টা মাইক শনাক্ত করাটা কঠিন। মাইক আপনার যে সাউন্ড করবে এটা কিন্তু এই সাউন্ড করতে পারবেন না। অর্থাৎ আমি একটু আরেকটু ক্লিয়ার করি, ধরেন আমি আপনার এরপরে হলো বেলাল আহমেদ। আচ্ছা এই সদর পরে যাই আমরা। মোহাম্মদ আমিরুল ইসলাম, এরপর মোহাম্মদ শরীফুল ইসলাম, গণফ্রন্ট মাছ। আব্দুল মালিক, জাতীয় পার্টি লাঙ্গল। মোহাম্মদ সাহেব নাফিজ রহমান। যেটা আসন সেটা হলো 238 মৌলভীবাজার 4। প্রথম হচ্ছে এখানে টোটাল 6 জন। প্রীতম দাস, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ওটা দেওয়ার পর ওটা যখন এদিকে দিলেন একটু তার একটু হাতটা নিচে নাও ইনশাআল্লাহ। সেনা বামুনের আবার বুঝা লাগেনি না। এরপর হলো মোহাম্মদ আবুল হাসান।